এই মুহূর্তে ডাম্বুলে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ দলটাই আসলে এমন যে আসলে দলগত পারফর্ম করলে কিন্তু ফলাফল পাওয়া যায়। আমরা যেমনটা দেখেছি ওয়ানডেতে বাংলাদেশ যে একটি ম্যাচ জিতেছে সেখানেও আমরা দলগত পারফরমেন্স দেখেছি। টি-20তে আজকে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেই ম্যাচটাতেও বলতে হয় শুরুর দিকে 2টি উইকেট পতনের পরও কিন্তু লিটন দাস এবং তাওহিদ হৃদয় যেভাবে দারুণভাবে ব্যাটিংটা করেছেন, ডিপে নিয়ে গিয়েছেন, পরবর্তীতে শামীম পাটোয়ারি এসে সেই জায়গা থেকে রানটাকে বাড়িয়ে নেওয়া, পরবর্তীতে বোলাররা তাদের দায়িত্বটা শুরু থেকে একেবারে ভালোভাবে পালন করা, সব মিলিয়ে বলা যায় যে বিশেষ করে আবার বলতে হবে যে বাংলাদেশের ফিল্ডিং সাইডটার কথা। আজকে যেভাবে শুরুতে রান আউটটা করেছেন শামীম পাটোয়ারি, এটা নিশ্চয়ই বাংলাদেশ দলকে দারুণভাবে বুস্ট আপ করেছে। জয়ের জন্য যে একটা আত্মবিশ্বাস দরকার, সেই আত্মবিশ্বাসটা কিন্তু শুরুতে দলের মধ্যে একটা সঞ্চার করে দিয়েছেন শামীম পাটোয়ারি। পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি সাইফুদ্দিন লম্বা সময় পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, শরীফুলও কিন্তু আগের সিরিজগুলোতে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি, তিনিও আসলে দলে কিন্তু মানে আজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুস্তাফিজকে ব্রেক দিয়ে দলে ফেরানো হয়েছে, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বোলিং সাইডটা রিশাদের কথা বিশেষভাবে বলতে হয়, এই শ্রীলঙ্কার উইকেটে তার ভালো অভিজ্ঞতা রয়েছে। রিশাদকে নিয়ে আসলে অনেক আলোচনা, প্রথম দুটি ওয়ানডেতে যখন তিনি ছিলেন না তখন আসলে আলোচনা হচ্ছিল কেন তিনি কেন নেই, সেটা কিন্তু আজকে তিনি আসলে প্রমাণ করেছেন। বাংলাদেশ যেই আত্মবিশ্বাসটা পেয়েছে, যে পারফরমেন্সটা করেছে, সেটা আসলে এখন কলম্বোতে যদি ধরে রাখতে পারে বাংলাদেশের জন্য একটা সিরিজ জয় দিয়ে সফরটা শেষ করা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর ডাম্বুলা থেকে। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ডাম্বুলা থেকে।